আজকে সাধারণত দু ধরনের ভিডিও তোমরা দেখতে পাবে। এক হচ্ছে হাইওয়েতে কত মাইলেজ দেয়, আর দুই হচ্ছে সিটিতে কত মাইলেজ দেয়। তো হয় নর্মাল পেট্রোল, না হলে তোমার 95, না হলে কি ধরতে হবে E20, না হলে E35, যে কোনো একটা মানে অপশান দিতে হবে। এইদিকে সম্পূর্ণ রাস্তা এরকম, কলকাতার আগে অবধি সেম। তো হয়ে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকের ব্লগ এই যে দেখতে পাচ্ছ NH12 থেকে শুরু হচ্ছে। তো তোমাদের অনেক কমেন্টের পর আর অনেক ডিমান্ডের পর আমি ফাইনালি নিয়ে আসতে চলেছি হিরো এক্সট্রিম 250R এর হাইওয়ে মাইলেজ, মানে হাইওয়েতে এটা কত মাইলেজ দেবে। তো সেটাই আজকে আমি টেস্ট করতে চলেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ধরনের ভিডিও আশা করি আগে কেউ করেনি। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আজকে বেসিক্যালি আমি যাব হচ্ছে কলকাতা। তো ভাবলাম একবারে ভিডিওটা করাই যাক, কারণ NH12-এ আসি এখন। আর আজকের ওয়েদারটা দেখছো একটু খারাপ ওয়েদার, কারণ ভাই দেখো চারদিকে পুরো মেঘ আর মেঘ। এখন বাজে হচ্ছে টাইম কটা, 7:15 বাজে। 7:15 তো কোনো জায়গায় ভাই একটুই নেই, কি সূর্যের আলো নেই, তো বুঝতেই পারছো। তো চলো আগে যাই, সামনে দেখা যাক কেমন মাইলেজ দেয়। তো চলো ওয়াশ করো। আর দেখো ভাই বৃষ্টির মধ্যে আমার নতুন গাড়ি, মানে নতুন বলতে গাড়ি পুরো ধুয়ে নিয়ে এসেছিলাম, অবস্থা দেখো এ করেছে, সব অবস্থা খারাপ করেছে। ঠিক আছে, পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। এত সময় রিক্স চালাচ্ছিল আমার গাড়ি, তো এবার আমি চালাবো। লেটস গো, বাকি কথা গাড়ি চালাতে চালাতে হচ্ছে। চলো, তো আমরা আছি এখন রানাঘাট। তো রানাঘাট থেকে রাইড শুরু হচ্ছে, দেখো আমি ম্যাপ লাগিয়ে দিয়েছি। আমরা যাব মা ফ্লাইওভারে, তারপর ওইখান থেকে অনেকের সঙ্গে মিট আপ করবো, তারপর আবার অন্য জায়গায় যাব, দেখা যায় কোথায় কোথায় যাই। আর আজকে সাধারণত দু ধরনের ভিডিও তোমরা দেখতে পাবে। এক হচ্ছে হাইওয়েতে কত মাইলেজ দেয়, আর দুই হচ্ছে সিটিতে কত মাইলেজ দেয়। তো পরপর দুটো ভিডিও চলে আসবে, তোমরা দেখলে তোমাদের মনে আর কোনো কোশ্চেন থাকবে না যে দাদা এটা মাইলেজ কত, হাইওয়েতে মাইলেজ কত, নর্মালি চালালে কত মাইলেজ দেবে, বা সিটিতে চালালে কত মাইলেজ দেবে। তো তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখো শুধু, তাহলেই হবে। আজ কিছু লাগবে না গাইস, জাস্ট ওয়াচ করো এই ভিডিওটি সম্পূর্ণ। ভাই কালকে উঠেছিল রোদ্দুর একটু বিকেল টাইমে, তো আজকে ভেবেছিলাম যে কোনো রকম বৃষ্টি বা ওয়েদার খারাপ হবে না, কিন্তু দেখতে পাচ্ছ ওয়েদার যত টাইম যাচ্ছে আরও খারাপ হয়েই যাচ্ছে, মানে বৃষ্টির ভাব হচ্ছে। আমাদের ওইদিকে কিন্তু বৃষ্টি হয়েছিল না, এইদিকে রিসেন্টলি একটু বৃষ্টির ভাব দেখছি আমি, এইদিকেই মনে হয় বৃষ্টি হয়েছে, অন্যদিকে কোনো বৃষ্টি হচ্ছে না, অন্যদিকে সব ঠিকঠাকই আছে, এইদিকে একটু বৃষ্টি হচ্ছে। কেন ভাই আমাদের সাথেই এমন কেন হয়? বৃষ্টিটা একটু কম হতে পারে, ওয়েদারটা ভালো থাকলে তো আমারই সুবিধা না, গাড়িটা চালিয়েও মজা পাবো। অবশ্যই এই যে ওয়েদার ঠান্ডা ঠান্ডাও আছে, ভালো লাগছে, কিন্তু বৃষ্টিটা একটু কেমন অকট ফিল করে গাইস। বৃষ্টি হলে গাড়ি কাদা হয়ে যায়, তারপর চিক করে, তারপর আরও রাইডিংয়ে অতটা কনফিডেন্স থাকে না, কারণ ব্রেক বা লিন মারতে একটু প্রবলেম হয়, ওভারটেক করতে গেলে একটু প্রবলেম বা ভয় একটু করে হালকা। আমরা আছি বর্তমানে এখন রানাঘাট আর একটু পরেই ছাড়িয়ে যাবো। রানাঘাটে আর বেশি টাইম থাকবো না, হালকা টাইম আছে। সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, দেখা যাক কী লেখা আছে বোর্ডে। বোর্ডে লেখা আছে কলকাতা 74 কিমি, কল্যাণী 21 কিমি, চাকদা 8 কিমি। ও মানে অনেকটা রাস্তা চালিয়েছে রিক প্রায় 100 কিলোমিটার চালিয়েছে, আর বাকিটা আমি চালাই। মনে হয় আজকে রেইনকোট আনা ভালো ছিল, রেইনকোটটা নিয়ে আসলে ভালোই হতো, তাহলে আর কোনো ভয় থাকতো না। তো গাইস গাড়ির E20 মানে E20 E35 ভাই, এখন শুনেছে এবার E100 ভাই। নিতেন গাডকারি ভাই কি করছে বুঝতে পারছি না, গাড়ির পুরো সর্বনাশ করে দিচ্ছে। নিতিনজি একটু বোঝো, নিজের ছেলের পেছনে যদি সব দিয়ে দাও তাহলে সাধারণ পাবলিকের কি হবে, বুঝতে হবে তো এইসব জিনিস। E20-তে যেমন মাইলেজ দেয় না ভাই, তেমন মানে কি আর বলবো, গাড়ির ইঞ্জিনেরও প্রবলেম হয়, ফিউল পাম্পে প্রবলেম হচ্ছে। দেখো আমার তো E20 সাপোর্ট, হবে, কিন্তু আমাকে যদি বলে যে E35, তখন তো আমার গাড়ি আর যাবে না ভাই। E35 মানে ওইখানেই গাড়ি বন্ধ হয়ে যাবে, গাড়ি আর চলবে না। তার জন্য ভাই নিতিনজি একটু বুঝে শুনে কাজ করো, সবাইকে তো বুঝতে হবে না, অপশান দিতে হবে যে হয় নর্মাল পেট্রোল, না হলে তোমার 95, না হলে কি ধরতে হবে E20, না হলে E35, যে কোনো একটা।
মানে অপশান দিতে হবে, অপশান না দিলে তো হবে না। না এদিকে তো কোনো বৃষ্টি হয়নি ভাই, এইরকম রাস্তা হবে কত সুন্দর বলো তো, কোনো বৃষ্টি হয়নি এদিকে। আর একটা কথা গাইস, আমার কিন্তু গাড়ি সার্ভিস করতে হবে, আর কলকাতা যাওয়ার আমার একটাই উদ্দেশ্য, গাড়িকে সার্ভিস করাতে হবে। আমি সার্ভিস করানোর জন্যই কলকাতাতে যাচ্ছি, কারণ আমাদের কৃষ্ণনগর যে সার্ভিস সেন্টার আছে এতটা বাজে সার্ভিস সেন্টার, ওইখানে আরআইসিসির কোনো মিস্ত্রি নেই ভাই, তাহলে কি সার্ভিস করবে ভাবো, কোনো নলেজই নেই কৃষ্ণনগরে যে সার্ভিস সেন্টারটা আছে। তো আজকে যেখানে যাব, আজকে তো আর সার্ভিস হবে না, আমার গাড়ির সার্ভিস হবে কালকে। তো কালকে যেখানে যাব ওইখানে যে ম্যানেজারটা আছে, ম্যানেজারটাও খুব ভালো, আমাদের সঙ্গে মিল আছে, আমাদের গ্রুপের সঙ্গেও মিল আছে। তো তার সঙ্গে কথাবার্তা বলেছি, বললো কি হ্যাঁ তুমি চলে আসো, কোনো প্রবলেম নেই, ডিসকাউন্ট দিয়ে দেবো। আমার কি মনে হয় জানো, এনএইসে 50-এর মতো 48-এর মতো দিয়ে দেবে। এখন কত দিচ্ছে, এখন দিচ্ছে 45। আমার মনে হয় অমনি দেবে যে 80-তে যদি চলি বা 70-এ যদি আমি কন্টিনিউ রাইড করি, তাহলে 50-এর কাছাকাছি মাইলেজ দেবে। যেহেতু আমি ডবলে আছি, আর ডবলে থাকা মানে কি বলতো, ওয়েট আছে 120 কিলো থেকে 130 কিলো। তো সেই ওয়েট অনুযায়ী দেখি কেমন মাইলেজ দেয় বা কী করে, সেটাও দেখতে হবে। আর আমি আছি এখন কোথায়, কলাগাছা। কলাগাছা বললে একটা জায়গা আছে, সেই জায়গা থেকে একটুখানি দূর আছি বা সেখানেই আছি। গাড়িগুলো যে আজকে স্পিডে বের হচ্ছে না সানডেতে, আর মনে হয় না সানডে আজকে কোথাও পুলিশ বা কোনো কিছু থাকবে। আর থাকলেও কি ভাই, আমরা তো রংভাবে চালাচ্ছি না, আমরা নর্মাল স্পিডে যাচ্ছি, নর্মালভাবে চালাচ্ছি, পুলিশে কোনো কিছু বলতেও পারবে না, আশা করি কোনো কিছু বলতে পারবে না। তো গাইস এই মুহূর্তে চলে যাচ্ছি সামনে টোলে। তো টোল গেটে তো আমাদের টোল দিতে হবে না, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তার জন্য আমাদের টোল দিতে হবে না। আমরা সাইড দিয়ে পকাত করে বেরিয়ে যাব, দিয়ে সামনে গিয়ে একটু ফটো বা কোনো কিছু তুলবো, দেখি কোনো কিছু তুলতে পারি কি। ধাবা, তো ধাবাতে একটু দাঁড়ানোর দরকার ছিল। গেট খুলে দিয়েছে ভাই আমাদের জন্য। না ভাই, শুরু হয়ে গেল কলকাতার আগে সেই খারাপ রাস্তা। এই রাস্তাটা এখনও ঠিকই হয়নি ভাই। NH-12 মানে কতদিন থেকে দেখেই যাচ্ছি, 4 বছর 5 বছর থেকে দেখেই যাচ্ছি। ওইদিকে রাস্তা খারাপ হয়ে গেল, এইদিকে এখনও রাস্তা ঠিকই হয়নি। বাপরে, NH-12 বা হাইওয়েতে তোমরা যদি চলো, তাহলে তোমাদের মাইলেজ গড় পড়তায় 55 থেকে 50-এর আশেপাশে থাকবে, মানে 50-এর নিচে তোমরা মাইলেজ পাবে না। যদি NH-12 চালাও, স্পিড মেনটেন করতে হবে তোমাদের 60 থেকে 70, তাহলেই তোমরা আচ্ছা কাছে মাইলেজ পাবে। আর 70-এর উপরে যখনই যাবে তখনই তোমরা মাইলেজের আশা একদমই করো না, তখন মাইলেজ একদম ডাউন হয়ে যাবে। তো ভাই মাইলেজ নিয়ে তোমাদের আর কোনো যদি কোশ্চেন থাকে, তাহলে এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতে পারো, আমি সব ধরনের কমেন্টে রিপ্লাই দিই। আর তোমরা যদি এই ভিডিওটি এখনও দেখে থাকো, তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। কিন্তু মানে এর পরবর্তী ভিডিও আসবে হচ্ছে হয় বাইক সার্ভিস, না হলে হচ্ছে সিটিতে আমাদের কেমন মাইলেজ দেবে সেটা। কারণ তোমরা অনেকে জানতে চেয়েছো যে সিটিতে নর্মালভাবে চালালে মাইলেজ কত দেবে। তো এর নেক্সট ভিডিও হয় সেটা আসবে, না হলে আমাদের ফার্স্ট সার্ভিস নিয়ে আসবে, তো যে কোনো একটা আসবে। তো চলো দেখা পাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, তত সময় সেলফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।